আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী বা সম্মানিত ছাত্র ভাইয়েরা, আমি এখন ক্লাস 2 এর তাওহীদের ক্লাস আরম্ভ করছি। বিষয় হচ্ছে ঈমানের রোকনসমূহের ব্যাখ্যা। ইতিপূর্বে আমরা জেনেছি ঈমানের 6টি রোকন এবং সেই রোকনগুলোর বিস্তারিত কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আর তা হচ্ছে এই প্রথম রোকন ছিল আল্লাহর প্রতি ঈমান। তো আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ হলো আল্লাহর প্রতি এমনভাবে নিশ্চিত ও চূড়ান্ত বিশ্বাস রাখা যে আল্লাহই প্রতিটি বস্তুর সৃষ্টিকর্তা, তার মালিক ও প্রতিপালক, এবং তিনি একমাত্র ইবাদতের হকদার। তার ইবাদতে অন্য কেউ শরিক নেই। নিশ্চয় তিনি সমস্ত পরিপূর্ণ গুণের অধিকারী, আর তিনি সমস্ত প্রকার দোষ ত্রুটি থেকে পবিত্র। অপরিহার্যভাবে এ বিশ্বাসকে অন্তরে লালন করা ও সে অনুযায়ী বাস্তবে আমল করাই হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান আনার অধীনে 4টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তার মানে যে আল্লাহর প্রতি ঈমান আনবে তাকে এই 4টি বিষয় এর প্রতি বিশ্বাস রাখতে হবে। প্রথম হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রতি ঈমান রাখা। আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন, তার অস্তিত্ব আছে, সেই বিশ্বাস রাখতে হবে। সৃষ্টি জগৎ স্বভাবত সঠিক জ্ঞান, সৃষ্টিগত স্বভাব, সঠিক জ্ঞান ও বিবেক, শরীয়ত সম্মত দলিল প্রমাণ এবং বোধ শক্তি আল্লাহর অস্তিত্বের প্রমাণ করে। আপনি যদি আপনার জ্ঞান দিয়ে চিন্তা করেন বা স্বভাবগতভাবে আপনি যদি আল্লাহকে নিয়ে চিন্তা করেন, তো দেখবেন যে আল্লাহর অস্তিত্ব আছে, এটাই বলে দিবে। এছাড়াও শরীয়ত সম্মত কিছু দলিল প্রমাণ রয়েছে কোরআন হাদিস দ্বারা, সেটাও প্রমাণ বহন করে যে আল্লাহর অস্তিত্ব রয়েছে। এবার আসুন, আল্লাহর অস্তিত্ব ও সত্তার প্রতি সহজাত প্রবৃত্তি প্রমাণ হলো যে প্রতিটি মাখলুক বা সৃষ্টিকুল সহজাতভাবে পূর্বের কোনো চিন্তা ও শিক্ষা ছাড়াই স্রষ্টার প্রতি বিশ্বাসী। অন্তরে সৃষ্টিগত নিরপেক্ষ এই স্বভাবে কোনো দুর্বিপাক বা না ঘটলে অবশ্যই প্রতিটি সৃষ্টি স্রষ্টাকে বিশ্বাস ও স্বীকার করা প্রযোজ্য ও যথোপযুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, রাওয়াহুল বুখারী। অর্থাৎ প্রতিটি শিশুই জন্মগতভাবে ইসলামের স্বভাবের প্রতি জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি অথবা নাসারা কিংবা অগ্নিপূজক হিসাবে গড়ে তোলে। তার মানে এখানে বলা হলো যে স্বভাবগতভাবে প্রতিটি সন্তানই ইসলামের উপর জন্মগ্রহণ করে, মানে সে আল্লাহকে মান্য করে, কিন্তু তার পিতামাতা তাকে বিভিন্ন আকীদা বা বিশ্বাসের দিকে নিয়ে যায়, যে যে আকীদার উপরে থাকে।
2 নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্ব বা সত্তার প্রমাণে, আল্লাহর অস্তিত্বের বা সত্তার প্রমাণে বিবেক ও বোধশক্তির প্রমাণ হলো যে পূর্ববর্তী ও পরবর্তী বিশাল এই সৃষ্টি জগতের অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছেন, যিনি তার আবিষ্কারক। কেননা কোনো একটি আত্মা বা জীবন নিজ থেকে উদ্ভাবন সম্ভব নয়, এবং এমনকি কোনো ঝিনুক বা শামুকের অস্তিত্ব পাওয়া অসম্ভব। তারা কোনো স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়নি, এবং তারা নিজেরা নিজেদেরকে সৃষ্টিও করেনি। বিবেকের এই প্রমাণে পবিত্র কোরআন এর নিম্নের এই আয়াতটি নিশ্চিতভাবে প্রমাণ করে। আম খলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, অর্থাৎ তারা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে, না তারা নিজেরাই স্রষ্টা। তার মানে এখানে বোঝানো হয়েছে যে তারা কোনো স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়নি, আর নিজেরাও তারা স্রষ্টা নয়। সূরা তুর 35 নম্বর আয়াত। 3 নম্বর, আল্লাহর অস্তিত্বের শরীয়তের দলিল প্রমাণ হলো যে এই বিশ্বের অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছেন। সমস্ত আসমানি গ্রন্থ ধর্মগ্রন্থ একথাই ঘোষণা করে, এবং তার মাধ্যমে সৃষ্টিজীবের কল্যাণে যে সমস্ত সঠিক বিধানাবলী এসেছে তা প্রমাণ করে যে এ সমস্ত বিধানের রচয়িতা এক মহাজ্ঞানী ও সর্বাজ্ঞাত মহাবিজ্ঞ প্রতিপালক আল্লাহর কাছ থেকে আসা সৃষ্টির কল্যাণের অন্তর্ভুক্ত, এবং তার মাধ্যমে মহাজগৎ সম্পর্কিত সংবাদ ও ঘটনাবলী সত্যতার প্রমাণের বাস্তব সাক্ষী। এগুলি সবই প্রমাণ করে যে আল্লাহ পাক কিছু সংবাদ জানিয়েছেন, তা আবার আবিষ্কার ও অস্তিত্বে আনয়ন করতে ক্ষমতাবান। 4, জ্ঞান ও অনুভূতির মাধ্যমে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ দুটি দৃষ্টিকোণ থেকে হতে পারে। প্রথম দৃষ্টিকোণ, আমরা বাস্তবে বিপদে আহ্বানকারীর উত্তর, দুর্দশাগ্রস্তের সাহায্য শুনে ও প্রত্যক্ষ করে থাকি। এ সমস্ত ঘটনা অকাট্যভাবে আল্লাহর অস্তিত্বের বাস্তব প্রমাণ। পবিত্র কোরআন ও হাদিসে এর অনেক প্রমাণ বিদ্যমান। যেমন আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ানুহান ইয নাদা মিন ক্বাবলু ফাস্তাজাবনা লাহু, অর্থাৎ স্মরণ করো নূহ আলাইহিস সালামকে, পূর্বে সে যখন আহ্বান করেছিল তখন আমি সাড়া দিয়েছিলাম তার আহ্বানে। সূরা আম্বিয়া 76 নম্বর আয়াত। তার মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা হয়েছে, একথা বলা হচ্ছে। তার মানে যারা বিপদে আপদে পড়ে থাকে তখন তারা আল্লাহকেই ডাকে। হাদিস থেকে এর প্রমাণ, এক বেদুইন মরুবাসী জুমার দিন মসজিদে প্রবেশ করার ঘটনা। মসজিদে প্রবেশ করে আল্লাহর নবীর কাছে তাদের জন্য বৃষ্টির দোয়া করতে বললেন।
তিনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করলেন, অতঃপর সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষিত হলো। তাহলে এটা থেকে বোঝা যায় যে একজন আছেন যিনি যাকে ডাকলে সাহায্য পাওয়া যায়। দ্বিতীয় দৃষ্টিকোণ হচ্ছে নবী ও রাসূলদের অসংখ্য মুজিজা ও নিদর্শন যা মানুষ তার প্রত্যক্ষদর্শী ও শুনে থাকে। এ সমস্ত আল্লাহর অস্তিত্বের প্রতি অকাট্য যুক্তি ও প্রমাণ যে যিনি এক প্রেরক, যিনি এর প্রেরক তিনি হলেন আল্লাহ তাআলা। কেননা এ সমস্ত মুজিজা ও ঘটনা মানুষের সাধ্যের বাইরে। আল্লাহ পাক তার প্রেরিত রাসূলদের সমর্থন ও তাদের সাহায্যের জন্য সম্পন্ন করে থাকেন। তো এই বিষয়ে আরও উদাহরণ হলো, যেমন মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা পাথরকে আঘাত করা, অতঃপর পাথর ফেটে পানি বের হওয়ার ঘটনা। ঈসা আলাইহিস সালামের মৃত্যুকে জীবিত করার ঘটনা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চন্দ্রের দিকে ইশারা, অতঃপর বিদীর্ণ হয়ে দুখণ্ডে পরিণত হওয়ার ঘটনা ইত্যাদি। তো এই সমস্ত জিনিসগুলো প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এটা অস্বীকার করার কোনো সম্ভাবনা নেই, কোনো সুযোগ নেই। তো আসুন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা তার অস্তিত্বের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা করি। তো আজকে এ পর্যন্তই। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।